হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো এখন কথা বলবো যে সিনেমাটা নিয়ে, সেটার নাম হচ্ছে হুব্বা, যেটা এইমাত্র দেখে বেরোলাম। এবং চন্দননগরের একটা সিনেমা হল, সিনেমা হাটে এটা দেখতে এসেছিলাম। এবং এখানেই আগে আর একটা সিনেমা দেখেছি, যেটা দেখে তো রিভিউ করেছি, সেটা হচ্ছে মেন্টাল। তারপরে এই সিনেমাটাও দেখলাম। তো দুটো দু রকমের সিনেমা, দুটোর মধ্যে কোনো আপনারা মিল খুঁজতে যাবেন না, দুটোর মধ্যে কোনো রকম কোনো আলাদা করে ডিফারেন্স করার দরকার নেই। দুটো দু রকমের সিনেমা। এবং একটা কথা আমি ক্লিয়ারলি বলতে পারি, এই বছর কিন্তু যেভাবে শুরু হলো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু কিছু একটা করে দেখাবার চেষ্টা করছে। আগের সপ্তাহে রিলিজ করেছে বাদামি হায়নার কবলে, যেটা আমি খুব ভালো সিনেমা বলবো না, কিন্তু হ্যাঁ এটা মানতে হবে যে একটা এক্সপেরিমেন্ট তারা করার চেষ্টা করেছে, সেটা তো খুব একটা সফল হয়নি। তবে আজকে যে কাজটা দেখলাম, আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, ব্রাত্য বসুর অবভিয়াসলি উচিত পলিটিক্স ছেড়ে আরও বেশি করে ফিল্ম মেকিংয়ে মন দেওয়া। তিনি কিন্তু একজন ওয়ান অফ দ্য বেস্ট ডাইরেক্টর আমাদের ইন্ডাস্ট্রিতে। যদি ফিল্ম মেকারদের কথা বলি, চেনা ছক ভেঙে অন্যরকম কিছু একটা করবো, এরকম মেন্টালিটি খুব কম ডাইরেক্টরের রয়েছে। যেমন ধরুন শ্রীজিৎ মুখার্জি, থ্রিলার ঘরানারই কাজ করে, অন্য কিছু একটা করবো এরকম ধরনের মেন্টালিটি আপনি খুব একটা দেখতে পাবেন না। বা বাকি যে সমস্ত ডাইরেক্টর, তার একটা প্যাটার্ন রয়েছে। কিন্তু এই সব কিছুর বাইরে ছক ভাঙা কাজ যদি কেউ করে থাকে, সেটা অবশ্যই ব্রাত্য বসু। বহু আগে একটা সিনেমা এসেছিল ব্রাত্য বসু, যেটার নাম ছিল হচ্ছে রাস্তা। জানি না কজন দেখেছেন, আমি আগেও রিভিউ করেছি এবং বলেছি, অনেককে সাজেস্টও করেছিলাম সিনেমাটা দেখার জন্য। অমিতাভ ভট্টাচার্য ছিল। অসম্ভব ভালো একটা কাজ, সমাজ থেকে এগিয়ে থাকা একটা কাজ। এবং ব্রাত্য বসু এমন একজন ফিল্ম মেকার, যে পুরোপুরি অন্যভাবে সিনেমা বানায়, অন্যভাবে তার মেকিং। এবং আন্ডারওয়ার্ল্ড বা গ্যাংস্টার নিয়ে বেসিক্যালি বাংলায় কাজ খুব কম হয়েছে, কারণ ওই রকম জিনিস নিয়ে কাজকর্ম করা বাংলায় খুব ডিফিকাল্ট। কারণ ওই ধরনের মেকার বা ওইরকম ধরনের ফিল্ম মেকিং বাংলায় এই জিনিসটা ভাবা হয় না। ভাবা চাইলেই ভাবা যায়, কিন্তু করার মতো গার্ডসটা দরকার, যেটা ব্রাত্য বসুর রয়েছে। ব্রাত্য বসু আরেকটা সিনেমা করেছে, যেটার নাম হচ্ছে রাস্তা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে। প্রসেনজিতের বহু সিনেমা বক্স অফিসে অনেক বেটার বিজনেস হয়তো করেছে, কিন্তু রাস্তা প্রসেনজিতের যে সিনেমার নাম হচ্ছে তারা, তারা সিনেমাটা কিন্তু প্রসেনজিতের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট কাজ, জানি না কজন দেখেছে। তো ব্রাত্য বসু কিছু একজন দারুণ ডাইরেক্টর, তার উচিত কিন্তু সিনেমা মেকিং আরও মন দেওয়া, আরও মানে মন দিয়ে এই কাজটা করা। তিনি এই কাজটা ভালো পারেন। এটা বেসিক্যালি হুব্বা গ্যাংস্টারের জীবন নিয়ে তৈরি, যাকে একসময় আর কি হুগলির আর কি দাউদ ইব্রাহিম বলা হতো, তার জীবন নিয়ে সিনেমাটা করা হয়েছে। এবং ফার্স্ট হাফটা বেসিক্যালি হচ্ছে তাকে ধরা নিয়ে, তাকে কিভাবে ধরছে এবং তার ছোট থেকে বড় হয়ে ওঠার যে জার্নিটা, সেটা নিয়ে বেসিক্যালি হচ্ছে ফার্স্ট হাফ। তো শুরু থেকে সিনেমাটা যেভাবে স্টার্ট হয় ডায়লগ ফায়লগের মাধ্যমে, তারপর যেভাবে গল্পটা এগোতে থাকে এবং হুব্বাকে ধরার যে প্রসেসটা, যেভাবে তাকে ধরা হচ্ছে, ওই যে জায়গাটা যেভাবে টান টান চিত্রনাট্যটা লেখা হয়েছে, বাংলাতে এরকম মেকিং আপনি খুব একটা দেখতে পাবেন, এরকম টান টান চিত্রনাট্য, কোনো রকম কোনো ওভার দ্য টপ ব্যাপারই নেই, একদম ন্যাচারাল চলছে। যেমন ধরুন অনুরাগ কাশ্যপের সিনেমা, আপনি যদি গ্যাংস অফ ওয়াসেপুর দেখেন, কোনো কিছু ওভার দ্য টপ হচ্ছে না, সব কিছু খুব ন্যাচারাল হচ্ছে। চারপাশে গোলাগুলি চলছে, সেটাও ন্যাচারাল লাগছে। তো এইখানেও কিন্তু ফিল্ম মেকিংটার মধ্যে এই ব্যাপারটা রয়েছে, এবং অনেক সিনেমাকে হোমাজ দেওয়া হয়েছে, সেটা রামগোপাল বর্মার সরকার হোক, আফতাক ছাপ্পান হোক, বা অপরদিকে আমরা যদি ভেবে দেখি বাস্তবকেও কোথাও কেউ কিন্তু এই সিনেমাটার মধ্যে ট্রিবিউট দিয়েছে। কারণ হুব্বার যে চরিত্রটা আর কি অরিজিনালি সিনেমা দেখতে খুব পছন্দ করতো, এখানকার লোকজন থেকেই জানতে পারলাম, অনেকে দেখতে এসেছে, তারা বলছে যে তার কিন্তু এই সিনেমা দেখা টেন্ডেন্সি ছিল। এবং এই সিনেমাতে যেভাবে ওই টাইমের বিভিন্ন যে গান ফানগুলো যেগুলো জনপ্রিয় হয়েছিল, সেগুলোকে যেভাবে সিনেমার মধ্যে ট্রিবিউট দেওয়া হয়েছে, হোমাজ দেওয়া হয়েছে, সেই গানগুলো সিনের সঙ্গে সঙ্গে শুনতেও খুব ভালো লাগে। তো মেকিংটা দুর্ধর্ষ হয়েছে, এরকম ফিল্ম মেকিং বাংলায় দেখা যায় না। এবং অবশ্যই মোশাররফ করিম, হোয়াট অ্যান অ্যাক্টার, হোয়াট অ্যান অ্যাক্টার! সামনে পেলে মানুষটাকে সত্যি বলছি জড়িয়ে ধরবো, এবং শতকোটি প্রণাম। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর, এবং আমি তো মনে করি বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টরের মধ্যে একজন। এত ন্যাচারাল একজন অভিনেতা। মহানগর দেখেছি এবং তার বাংলাদেশে কিছু নাটকও দেখেছি। এইভাবে চরিত্রের মধ্যে ঢুকে যাওয়া কিন্তু সহজ নয়। এইখানেই চরিত্রটা যেভাবে সে প্লে করছে, যেভাবে সে হাসছে, যেভাবে সে খুনগুলো করছে, এবং যেভাবে সমস্ত সিনে নিজেকে একদম ভেঙে দিয়েছে মোশাররফ করিম, ভাবা যায় না। আমার তো মনে হয় না এই পার্টটা অন্য কেউ পারতো বলে। এবং আপনাদেরকে বলে রাখি, ইন্দ্রনীল দা যে চরিত্রটা এখানে প্লে করেছে, বেসিক্যালি পুলিশ অফিসারের চরিত্র আমরা এখানে ইন্দ্রনীল দাকে দেখতে পাচ্ছি। আপনাদেরকে বলে রাখি, এই পার্টটাকে দেবদার করার কথা ছিল, দেবদাকে অফার করা হয়েছিল, কিন্তু দেবদা কোনো কারণে রিজেক্ট করেছে। যদি দেবদা এটা করতো, দেবদার কেরিয়ারে একটা সেরা কাজ হয়তো হতে পারতো। কোনো কারণে সে হয়তো রিজেক্ট করেছে, কিন্তু দেবদাকে হেভি মানাতো, কারণ চরিত্রের মধ্যে ডেপথ রয়েছে এবং ভালো লেখা হয়েছে চরিত্রটা। তবে মোশাররফ করিম সব কিছুকে ছাপিয়ে গেছে, সব কিছুকে। এবং আমি যেটা আবার বলছি, যে গানের ইউজ যেভাবে সিনেমার মধ্যে করা হয়েছে, এমনটা বাংলা সিনেমা খুব একটা দেখা যায় না। তো ব্রাত্য বসু প্রমাণ করলো সে আমাদের ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম মেকার, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম মেকার। এরকম ফিল্ম মেকারের দরকার রয়েছে, এরকম ফিল্ম মেকারের দরকার রয়েছে। এবং সেকেন্ড হাফটা বেসিক্যালি হচ্ছে তার ক্রমশই উত্থান হচ্ছে, সেখান থেকে তার কীভাবে পতন হবে সেটা নিয়ে। তো ফার্স্ট হাফ যেভাবে ঠিক আমাদেরকে বসিয়ে রাখে চিত্রনাট্যের মাধ্যমে, সেকেন্ড হাফও কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ঠিক একইভাবে কিন্তু এগিয়ে নিয়ে যায়, একইভাবে কিন্তু গল্পটাকে নিয়ে যায়। এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স দেখার মতো। হুব্বার দুই স্ত্রীর চরিত্রে যে দুজন অভিনয় করেছে তাদের কাছে বলি, বা লোকনাথ দা যে রাইট হ্যান্ড বেসিক্যালি, তারও পারফরমেন্স দেখার মতো। ইন্দ্রনীল দাও খুব ভালো কাজ করেছে। এবং অবশ্যই এখানে হুব্বার মধ্যবয়স্ক চরিত্রে যে অভিনয় করেছে, তার নামটা আমি জানি না, যদি কেউ জেনে থাকে কমেন্টে অবশ্যই জানাও। তার কাজও অসম্ভব ভালো হয়েছে।
অসম ভালো কাজ, এবং বাংলাদেশে এবং আজকে ইন্ডিয়াতেই একসাথে সিনেমাটা রিলিজ করা হচ্ছে। আমার মনে হয় বাংলাদেশের লোকেরা খুব ভালো লাগে, বাংলাদেশে ডাইরেক্টর এখন যেভাবে আমাদের এখানে ভালো ভালো কাজ করছে, মানে আমরা যেরকম বলি আর কি দেখে, যে চরকি ফরকির কাজ দেখে যে বাংলাদেশের ডাইরেক্টর হেভি কাজ করছে, তো আমার মনে হয় ইন্ডিয়ান একজন ডাইরেক্টর বাংলার, যে কিন্তু এবার বাংলাদেশকে একটা জবাব দিল যে হ্যাঁ আমাদের একজন আছে। এবং মুশারফ করিমকে যেভাবে ইউজ করা হয়েছে, জাস্ট আনবিলিভেবল। ক্যারেক্টারটা যেভাবে ট্রান্সফর্ম করছে, যেভাবে জিনিসটা ঘটছে, এবং ওর যে জীবনটাকেও যেভাবে দেখানো হয়েছে ছোটো থেকে বড় হওয়াটা, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। ওই ড্রামাটাকে দারুণ করা হয়েছে, এবং কোনো ওভার দ্য টপ সিন নেই, কোনো কিছু এক্সট্রা করা হয়নি, একদম মানে সেম প্যাটার্নে গল্পটা এগিয়েছে, এবং মেকিংটা দারুণ হয়েছে, এবং একটা বাঙালিয়ানাও রাখা রয়েছে সিনেমাটার মধ্যে, যেটা খুব দরকার ছিল। না এটা সাউথের মতো বানানোর চেষ্টা করা হয়েছে, না বলিউডের মানে যে সিনেমাগুলো এসেছিল শুট আউট আউট ওয়াটালা, শুট আউটের লোখান্ডওয়ালা, ওইভাবেও কিন্তু মেকিংটা করা হয়নি। এটা পুরোপুরি বাঙালি সেন্টিমেন্টের উপর ভিত্তি করে বাঙালিয়ানাকে রেখে ওই টাইমে একজন গ্যাংস্টার যেভাবে উঠছে, ওই টাইমটাকে যেভাবে দেখানো হয়েছে, সত্যি কিন্তু প্রশংসনীয়। এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম বাংলা ইন্ডাস্ট্রির। কারণ এটা কিন্তু পিওর একটা মানে মেন স্ট্রিম কাজে কিন্তু এটা বলা যেতে পারবেন, এটাকে অন্য ধারা কাছে বলতে পারবেন না, কারণ সিনেমাটা দেখার সময় কোনো কোনো বোর ফিল করবেন না। সিনেমাটা আপনি এনজয় করবেন, ও যখন গালাগাল দিচ্ছে, খিস্তি দিচ্ছে, এই ডায়লগুলোকে আপনি এনজয় করবেন, কিন্তু আপনি জানেন এই চরিত্রটা ভালো নয়, কিন্তু আপনি চরিত্রটাকে এমনভাবে লেখা, ওই চরিত্রটা আপনাকে এমন মানে ভাইবস দিচ্ছে নিজের ডায়লগের মাধ্যমে, নিজের ম্যাডনেসের মাধ্যমে, আপনার চরিত্রটাকে আপনি এনজয় করছেন। অ্যাট দ্য সেম টাইম আপনি চাইছেন যে এর সাথে খারাপ কিছু হোক, কিন্তু চরিত্রটাকে আপনি এনজয়ও করছেন। সেইভাবেই মেকিংটা করা হয়েছে। তো ব্রাত্য বসুর ওয়ান অফ দ্য বেস্ট কাজ, বাংলা ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট কাজ, মোশাররফ করিমের জীবনের অন্যতম সেরা কাজ। এটা জাস্ট মাথা খারাপ করে দেওয়া কাজ হয়েছে বস, পাগল করে দেওয়া কাজ। আমার মনে হয় প্রত্যেকের এটা দেখা উচিত, কারণ প্রত্যেকে বলে বাংলা ইন্ডাস্ট্রিতে সিরিয়াল ধরনের কাজ হচ্ছে, তো এইটা কিন্তু একদম হাটকে একটা কাজ হয়েছে। আমি জানি এটা সাউথে বা বলিউডে আজকে বিজয় সেতুপতি করলে বা একটা অন্য কোনো অভিনেতা করলে আপনারা লাফিয়ে লাফিয়ে দেখতেন। আমি চাইবো বাংলা তো একজন যখন করলো এইরকম মেকিংয়ে কাজ, তোমার মনে হয় প্রত্যেকের কাজটাকে অবশ্যই সাপোর্ট করা উচিত, দেখা উচিত। আমি সিনেমাটা সত্যি বলতে নেগেটিভ দিক কিছুই খুঁজে পাইনি, জোর করে নেগেটিভ দিক আমি বলতে চাই না, কারণ সিনেমাটা আমি হয়ে দেখে গেছি শুরু থেকে শেষ অবধি। মানে অনবদ্য মেকিং হয়েছে, অনবদ্য মেকিং, এটা কোনোভাবেই মিস করবেন, এটা অবশ্যই দেখতে যান। আমার জাস্ট পয়সা বসুল হয়েছে সিনেমাটা দেখে, জাস্ট পয়সা বসুল। দারুণ লাগলো। আপনাদের যারা দেখেছেন তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর এপার বাংলা এবং ওপর বাংলা দুই বাংলার যে দর্শক আমার ভিডিওটা দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।